আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি সৌরজগৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। চলুন সময় নষ্ট না করে দ্রুত শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আছে, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করিতেছে, এই তথ্য দিয়েছিলেন নিকোলাস কোপার্নিকাস। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এ মতবাদ প্রথম প্রমাণ করেন গ্যালিলিও। কোনটি সৌরজগতের বস্তু নয়? উত্তর হবে গ্যালাক্সি। দ্য সান ইজ এ স্টার। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় কত? 1.3 মিলিয়ন গুণ বড়। সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়? 2,60,00,000 গুণ বড়। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? 6,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে? উত্তর হবে হাইড্রোজেন। সূর্যের কয়টি গ্রহ রয়েছে? উত্তর হবে 8টি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নেম অফ এ গ্রিক গড? অর্থাৎ নিচের কোনটি গ্রিক দেবতার নাম নয়? পৃথিবী, সৌরজগতে যত গ্রহ রয়েছে এই 8টি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী বা আর্থ যেটা, এটি হচ্ছে কোনো গ্রিক বা রোমানদের দেবতার নাম নয়। তাছাড়া বাকিগুলো সবই ওদের গ্রিক বা রোমানদের দেবতাদের নাম অনুসারে নামগুলো দেয়া হয়েছে। গ্রহটির নামকরণ রোমান যুদ্ধ দেবতার নামে হয়েছে, এটা হবে মার্স। মানে ওদের মার্সের বাংলা হচ্ছে মঙ্গল, তো তাদের যুদ্ধ দেবতার নাম ছিল মঙ্গল। কোনটি অপর 3টি গ্রহ থেকে আলাদা? উত্তর হবে ধ্রুবতারা। হুইচ অফ দিস ইজ নট এ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? কোনটি সৌরজগতের গ্রহ নয়? উত্তর হবে প্লুটো, কারণ প্লুটো একটি হচ্ছে এখন বামন গ্রহ। নিম্নের কোনটি সৌরজগতের গ্রহ নয়? উত্তর হবে চাঁদ। চাঁদ পৃথিবীর উপগ্রহ। কোনটি সৌরজগতের বামন গ্রহ? প্লুটো। এখানে জেনে রাখেন যে বামন গ্রহ রয়েছে 5টি। 5টির মধ্যে একটা হচ্ছে এরিস, সেরেস, হাউমিয়া, মেকমেক, আরেকটা হচ্ছে প্লুটো। হুইচ প্ল্যানেট ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য সান? সবচেয়ে সূর্যের নিকটবর্তী গ্রহের নাম হচ্ছে মার্কারি কিংবা বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? একদম ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? উত্তর হবে বৃহস্পতি। সৌরজগতের এটি সবচেয়ে বড় গ্রহ। হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার কিংবা বৃহস্পতি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। সৌরজগতের দ্রুততম গ্রহ হচ্ছে বুধ। সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? উত্তর হবে বুধ। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক? উত্তর হবে শুক্র। এখানে আপনারা বলতে পারেন যে যেহেতু নিকটতম গ্রহ হচ্ছে বুধ, তো সেক্ষেত্রে শুক্রের অবস্থান পরবর্তীতে, কিন্তু তা সত্ত্বেও শুক্রের মধ্যে তাপমাত্রা বেশি কেন? এখানে জেনে রাখবেন যে বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই, যার কারণে সে কোনো তাপ ধারণ করে রাখতে পারে না। অপরদিকে শুক্র গ্রহে বায়ুমণ্ডল রয়েছে, এজন্য সে কার্বন ডাইঅক্সাইডের এই তাপটাকে ধরে রাখতে পারে, এই জন্য শুক্র গ্রহের মধ্যে তাপ বেশি। পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ? শুক্র। শুকতারা একটি গ্রহ। শুক্র গ্রহের অপর নাম হচ্ছে শুকতারা এবং সন্ধ্যা তারা। কোন গ্রহকে পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং পূর্ব আকাশে শুকতারা রূপে দেখা যায়? উত্তর হবে শুক্র। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম অ্যাজ সিন ফ্রম দ্য আর্থ? এটা হবে ভেনাস। হুইচ ওয়ান অফ দিস প্ল্যানেটস ইজ নিয়ারেস্ট টু দ্য আর্থ? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ? উত্তর হবে তৃতীয়। পৃথিবী প্রকৃতপক্ষে একটি অভিগত গোলক। আসলে অভিগত গোলক বলতে কি, যেটা আর কি উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিমে কিছুটা স্ফীত কিংবা প্রসারিত। পৃথিবীর ব্যাসার্ধ 6,434 কিলোমিটার। পৃথিবীর ব্যাস আনুমানিক 8,000 মাইল। পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত? 12,709 কিলোমিটার। পৃথিবীর পরিধি হচ্ছে 25,000 মাইল, আর পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব 5.517। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 93 মিলিয়ন মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 8.32 মিনিট, কিংবা কোথাও আছে 8.19 মিনিট।
যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষণে এ পরিবর্তন প্রত্যক্ষ করবে? উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড পর। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সাধারণত কত সময় লাগে? 500 সেকেন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ব্লু প্ল্যানেট? উত্তর হবে আর্থ বা পৃথিবী। মঙ্গল গ্রহ কত দিনে সূর্যকে আবর্তন করে? 687 দিনে। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে। কোন গ্রহের হাজারো বলয় রয়েছে? শনি গ্রহে। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। হুইচ ওয়ান ডাজ নট লজিক্যালি বিলং টু দ্য লিস্ট? মার্স, জুপিটার, কমেট, আর্থ, নেপচুন। এখানে দেখা যাচ্ছে একমাত্র কমেট। কমেট মানে হচ্ছে ধূমকেতু। এখানে এগুলো সব আছে গ্রহ, এখানে বেজোর রয়েছে ধূমকেতু, সুতরাং উত্তর হবে কমেট। সৌরজগতে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? বৃহস্পতি, আছে ৭৯টি। কোন গ্রহের একটি উপগ্রহ নেই? এটা হচ্ছে শুক্র, সেই সাথে আরেকটা আছে বুধ। কোন গ্রহের কোনো চাঁদ নেই? কোন গ্রহের কোনো চাঁদ নেই? সেটা অবশ্যই বুধ, কারণ এদের কোনো উপগ্রহ নেই। সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ নাই? উপগ্রহ নাই বুধ। মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ রয়েছে? 2টি, একটি ডিমোস আর ফেবস। ডিমোস হচ্ছে মঙ্গল গ্রহের। সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? এখানে টাইটান, সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে বৃহস্পতির যে গেনিমেড, লো ইউরোপা, গেনিমেড, কেপলিস্টো, সবচেয়ে বড় উপগ্রহ গেনিমেড, তারপরে টাইটান। তো এখানে যেহেতু টাইটানটা দেওয়া আছে, এখানে এটাই উত্তর। আর যদি অপশনে থাকতো গেনিমেড তাহলে সেটাই সঠিক উত্তর হতো। পৃথিবীর উপগ্রহ রয়েছে একটি, সেটি চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ বা চন্দ্র। পৃথিবী চাঁদের তুলনায় কত গুণ বড়? 49 গুণ বড়। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য মুন ইজ অ্যাবাউট। পৃথিবীতে চাঁদের দূরত্ব গড়ে কত মাইল? 2,39,000 মাইল। এবার বলছে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স অফ দ্য মুন ফ্রম দ্য আর্থ। এখানে উত্তর হবে বি নাম্বার, 250 গুণন 10⁻³ মাইলস। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে? 1.5 সেকেন্ড। যদিও বা এটা উত্তরটা হয় 1.3 সেকেন্ড, যেহেতু অপশনে নেই, এটাই উত্তর 1.3 সেকেন্ড হয়। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 27 দিন। কোন গ্রহগুলোকে বলা হয় দানব গ্রহ? দানব গ্রহ মানে এখানে বৃহৎ আকারের, দস্যুর মধ্যে দেখা যায় দানব, বড় আকারের গ্রহ। এখানে এর মধ্যে আছে গ নম্বর বৃহস্পতি, ইউরেনাস, শনি, নেপচুন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে হাজির হব আমি অন্য কোনো সাধারণ জ্ঞানের অংশ নিয়ে। ধন্যবাদ সবাইকে।